ওকে ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হলো আমাদের ডে 5, আজকে আমরা ডে 5-এ বুঝবো হোয়াট ইজ মার্কেট অ্যাবসেন্স এন্ড মার্কেট হোয়াট ইজ অ্যাবসেন্স এন্ড অ্যাবসেন্সে আমরা কিভাবে ট্রেড করতে পারবো। হোয়াট ইজ অ্যাবসেন্স? ওকে, অ্যাবসেন্স কি, আমরা ক্যান্ডেলে কিভাবে বুঝবো কোন ক্যান্ডেলে অ্যাবসেন্স হয়েছে এবং কোন ক্যান্ডেলে অ্যাবসেন্ট হয় নাই। ওকে, অ্যাবসেন্স জিনিসটা আমরা বোঝার ট্রাই করব আজকের টপিকে আমরা জাস্ট একটা টপিক কভার করব, মার্কেট অ্যাবসেন্স এন্ড মার্কেট স্ট্রাকচার বুঝে আমরা কিভাবে মার্কেট অ্যাবসেন্স এর উপর ট্রেড করতে পারবো। আসেন আজকে আমরা মার্কেট অ্যাবসেন্স এর ডিপ কনসেপ্টটা আমরা দেখবো। ওকে, তো আমাদের কাছে ফার্স্ট অফ অল আমরা একটা ক্লিয়ার পেয়ার ওপেন করব, যে এটা হলো ইউরো ইউএসডি, যেহেতু আমাদের ম্যাক্সিমাম অফ দি ট্রেড ইউরো ইউএসডি দিয়ে হয়। তো আমরা যে ইউরো ইউএসডি ওপেন করলাম, তো দেখেন এই চারটা আমাদের বের করতে হবে কিভাবে আমরা অ্যাবসেন্সটা বুঝবো। ধরেন আপনি অ্যাবসেন্স বের করতে চাইতেছেন, ওকে, তো অ্যাবসেন্স কিন্তু আপনি চাইলেই যে এইরকম ভাবে বের করতে ফেলতে পারবেন না। অ্যাবসেন্টটা বের করার জন্য আপনার কি দরকার? একটা রাইট নলেজ। এন্ড অ্যাবসেন্স জিনিসটা কিন্তু আপনাদের অনেকের জন্য নতুন হবে, অনেকের জন্য পুরাতন হবে, কিন্তু অ্যাবসেন্স যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু বোঝাটা অনেকটা প্রয়োজনীয় একটা জিনিস। ওকে, আমরা ফার্স্ট অফ অল বিমলা থেকে স্টার্ট করি, যেহেতু আমরা পার্সোনালি বিমলা ব্রোকারে বেশিরভাগ ট্রেড হয়ে থাকে আমাদের। দেখেন, আমি যদি এই জায়গায় আপনাদের দেখাই, তো আপনারা একটা জিনিস দেখবেন যে মার্কেট প্রিভিয়াসলি আমাদের ট্রেন্ড লাইন পয়েন্ট খুঁজতে হবে। ওকে, আমাদের রিয়েল মার্কেট, বেশিরভাগ রিয়েল মার্কেট অফ, আমাদের খুঁজতে হবে প্রিভিয়াসলি একটা ট্রেন্ড লাইন আছে। ধরেন আপনার যদি ট্রেন্ড লাইন ড্র করেন, আমরা ওই ট্রেন্ড লাইনের একটা ফেক ট্রেন্ড লাইন ড্র করব, ড্র করে আমরা ওই জায়গাটা ট্রেড নিব। ওকে, তো আপনি একটা জিনিস দেখেন, এই জায়গায় ধরেন আমি আপনাদের টুল অপশনে গেলাম, যে একটা ট্রেড নিব। ওকে, এই হলো ট্রেন্ড লাইন। এন্ড দেখেন, ওকে, আমরা এই ট্রেন্ড লাইনটাকে করবো হোয়াইট, এন্ড আমরা এই ট্রেন্ড লাইনটাকে করবো 2x। ওকে, ডান। এখন দেখেন, আমরা এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা ধরেন এই পয়েন্ট থেকে লাগাইলাম, লাগানোর পর আমাদের ট্রেন্ড লাইন এই জায়গায় আসলো। হুম, কথাটা বুঝছেন? নাইলে যদি আমরা এই পয়েন্টে ট্রেন্ড লাইনটা ড্র করি এই উইক পয়েন্টে, তাইলে আমাদের ট্রেন্ড লাইনটা কি? এই কনসেপ্ট আপনি দেখবেন বিডি কমিউনিটির ভিতর বা সম্পূর্ণ কমিউনিটির ভিতর কেউ এই অ্যাবসেন্স এর কনসেপ্টটা কেউ আপনার কখনো বলবে না। রিজন, এই অ্যাবসেন্স এর কনসেপ্টটা অনেকে জানেই না। আপনারা সবসময় জানেন যে মার্কেটে এরকম একটা ইনভার্ট হ্যামার আসার পর বা ইনভার্ট ডোজি আসার পর মার্কেট সময় আপে যাবে, এরকম না, মার্কেট ওই সময় ডাউনে আসে। দেখেন, আমরা এই যে ট্রেন্ড লাইন ড্র করছি, যদি মার্কেট প্রিভিয়াসলি একটা কি থাকে, ট্রেন্ড লাইন থাকে, and ওই সেম ট্রেন্ড লাইনের জায়গায় এসে যে জায়গায় বাইং আসার কথা, ধরেন আপনার এই জায়গায় বাইং আসার জন্য ট্রেড করতেছেন, কিন্তু এই জায়গায় এরকম একটা ডোজি টাইপ সেলিং ক্যান্ডেল আসলো, তারপরে আমরা এর পরের ট্রেডটা একটু আমরা এই জায়গায় ডাউনের জন্য প্রেস করতে, আমরা 5 সেকেন্ড এখন কথা বলবো না, আমরা কথা বলবো এই জায়গায় আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। এখন আপনি এই জায়গায় ভালোভাবে ট্রেন্ড লাইনটা ড্র করা বুঝতে হবে, একদম উইক পয়েন্ট থেকে নেবেন যেই জায়গায় আপনার ট্রেন্ড লাইনটা আসতেছে। নাহলে আপনি যখন এটা এক্সপিরিয়েন্স হবে, যখন এটা আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনি তখন এই জায়গায় ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবেন, সেম থিংকে আমরা আপেও প্লেস করতে পারবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কিন্তু সবসময় যেই ট্রেন্ড হবে, যেই ডিরেকশনে আমরা ট্রেড নিব, ডোজি কালার ক্যান্ডেলটা ওই কালার হইতে হবে, অপোজিট কালার হইলে হবে না। কারণ এই জায়গায় আপনার ওইটার চান্সটা থাকবে ভাই, হাই চান্স থাকবে ভাই উইন হওয়ার, কিন্তু আমরা ওই রকম উইনিং রেটে আমরা ট্রেড করবো না। যে জায়গায় আমাদের চান্স থাকবে ধরেন 70%, আমরা সবসময় ট্রেড করবো আমাদের 95% অ্যাকুরেসি। ওকে, আমি এই জায়গায় দেখাই আপনাদের, অত বেশি সে পেঁচাপেচির দরকার নাই ভাই। এই দেখেন, আপনি যদি এই পয়েন্টটাও দেখেন বা এই পয়েন্টটাও দেখেন, তাইলে দেখেন আমি এই জায়গায় আপনাদের দেখাই। ওকে, আমি এই জায়গায় যে ড্র করছি, ওকে, রিজভি ভাই মাত্র আসছেন। আসসালামু ওকে, আলাইকুম ভাই, কি অবস্থা? অনেক দেরি। ভাই আমার নেট ছিল না, এমবি বললাম মাত্র, অনেক কষ্ট। দেখেন, এমবি পড়ছেন, সব তো ভালো জায়গা কথা। মতো গিয়ে আটকে গেছে। হ্যাঁ ভাই, বললাম দোকান থেকে আইসা মাত্র এমবি বললাম, সব তো জায়গা মতো গিয়ে আটকে গেছে, এমবি করারও অবস্থা খারাপ। ওকে, আপনার উইথড্রটা আটকাইতেছে কিছু রিজনে, ধরেন আপনি ওরা চাইতেছে কি আপনি উইথড্রটা ক্যান্সেল দেন,
দিয়ে আবার মানে ট্রেড করেন, লস করেন। কিন্তু আপনি ক্যান্সেল দিয়েন না, ওর 5 দিনের সময় নিক নিক, কিন্তু বিনিময়ে টাকা মারবে না, আপনার টাকা দিবে, কিন্তু একটু টাইম দিবে, বুঝছেন? না, ক্যান্সেলের অপশন তো নিয়ে নিছে ওরা, ওই যে যখন ইয়া হয়েছে না, পে প্রসেসিং এর অপশনটা আসছে তখনই ক্যান্সেলের অপশন গেছে গা। ওকে, আপনি টাইম হিসাব করেন কয়দিন হয়, ওকে? আচ্ছা, আজকে কয়দিন হয়েছে? আজকে তো 3 নাম্বার দিন চলতেছে। 3 নম্বর দিন, ওকে। দেখেন এই জায়গায় যখন আপনি ট্রেন লাইন দেখবেন, ট্রেন লাইন বেরিয়েছে, এই যে ডোজি কালার ক্যান্ডেল হয়েছে, এইটা হইতে ছিল রেড। রেড হইলে আমরা এই জায়গায় 85% একুরেসি পেতাম এই জায়গায় ডাউন নেওয়ার জন্য, ওকে? এই ট্রেডটা এই জায়গায় আমরা ক্যান্ডেল অফ অ্যাবসেন্স হইতো, এই জায়গায় বাইং আসার কথা, কিন্তু এই জায়গায় সেলিং আসছে, তো এই জায়গায় একটা পার্টি অ্যাবসেন্ট, ওকে? অ্যাবসেন্টের উপর আমরা এই জায়গায় কি নিতাম? সেল ডিরেকশন ট্রেড নিতাম, বুঝতে পারছেন? কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বলেন। আমাদের একটা ট্রেন লাইন ড্র করতে হবে, ওই ট্রেন লাইনের ধরেন যদি আমাদের প্রিভিয়াসলি একটা সেলিং স্ট্রং থাকে, কি থাকতে হবে? সেলিং স্ট্রং। সেলিং স্ট্রং। সেলিং যখন স্ট্রং থাকবে, আমরা তারপরে যদি এরকম একটা ট্রেন লাইন থাকে, ট্রেন লাইনের আশেপাশে পিছনে ধরেন বাইং স্ট্রং, বাইং এর ইসে ট্রেন লাইন বেসে এই জায়গায় একটা গ্রিন কালার ডোজি ক্যান্ডেল আসছে, তো আমরা ওই জায়গায় প্লেস করতে পারি আপ ডিরেকশন, বুঝতে পারছেন? এই দেখেন এই কালার, এই জায়গায় যদি রেড কালার হইতাম, আমরা এই জায়গায় 95 এর সাথে ডাউন ডিরেকশন ট্রেড করতে পারতাম, কিন্তু এই জায়গায় আমরা ট্রেডটা প্লেস করবো না, কারণ এই জায়গায় ক্যান্ডেলটা হওয়ার দরকার বাই লেগ আপ। সার্ভিস ক্লাস হবে। কি রে ভাই, এক মিনিট। এই জায়গায় আপ ডিরেকশনে ট্রেড হওয়ার কথা ছিল ভাই। না না, কেমনে? রিজভি ভাই, কেমনে এই জায়গায় আপডেটেশন ট্রেড হওয়ার কথা ছিল, তাই বলেন তো? ওই যে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তো এই জায়গায়, বললেন আপনি। দেখেন প্রিভিয়াসলি কি আছে, হ্যাঁ ভাই। আমি আপনার কখনো বলছি যে ডোজির পরেই আপনি আপনার দিবেন প্রিভিয়াসলি 3টা ক্যান্ডেল থাকতে হবে স্ট্রং, তারপরে তো আপনি ডোজি আসবে। এই জায়গায় কি আসছে? ইনভার্টেড ই আসছে, আপনি এই জায়গায় প্লেস করতে বলছি আপনারে। না না। আপনি এই জায়গায় কি দেখবেন? প্রিভিয়াসলি স্ট্রং ই দেখবেন, তারপরে ট্রেন্ড লাইন ড্র করার পর যদি এই জায়গাটা রেড কালার এরকম একটা ক্যান্ডেল আসতো, রেড কালার, তাইলে আমরা এই ক্যান্ডেলে, এই যে ক্যান্ডেল দেখাই আমাদের, কালকের স্ট্র্যাটেজি ট্রেড হবে এক ক্যান্ডেলে, আজকের স্ট্র্যাটেজি ট্রেড হবে আরেক ক্যান্ডেলে। কালকের যে স্ট্র্যাটেজি, আমাদের কালকের স্ট্র্যাটেজি ট্রেড হইতো এই ক্যান্ডেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকেরটা তো এই মনে ক্যান্ডেলে। আছে। তো আজকের স্ট্র্যাটেজির উপর ট্রেড হবে এই ক্যান্ডেলে। আমরা কোন ক্যান্ডেল দিকে ট্রেড করব? আমরা আজকেরটা না কালকেরটা। আজকেরটা ট্রেড হবে আমাদের রেড টাইপের যে বক্স, ওই বক্সের ইসে ট্রেড হবে। আহ, সিরিয়াসলি ভাইয়া, এই তো এখন নিয়ে আসছে, আমি আপনার স্ক্রিনশট দিতে গেছিলাম। ওকে, দেখেন যে আজকে যে এটা হবে, ওইটা হবে কিসের উপর? এই ক্যান্ডেলের উপর, আমি যে রেড বক্স মার্ক করছি এইটার উপর। আর কালকে যেটা দেখাইছি ওইটা হবে এই বক্সটার উপর, ওকে? হ্যাঁ, কালকেরটা তো খেয়াল আছে, আইকাও রাখছি খাতায়। তো আমাদের প্রথমে একটা গুড টাইপের ট্রেন লাইন ড্র করতে হবে। ওই ট্রেন লাইন ড্র করার পর আমাদের কি করতে হবে? এই জায়গায় একটা ট্রেড প্লেস করতে, এই জায়গায় আমাদের যখনই মার্কেট এইরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, ওই সময় আমরা এই জায়গায় একটা ট্রেড প্ল্যান করবো ডাউন ডিরেকশন, বা সেম যদি এই কনসেপ্টে যদি সেম আপ ডিরেকশন হয়, তাহলে আমরা আপে প্লেস করবো। কি বলছি বুঝতে পারছেন? কিন্তু এই জায়গায় এই কালার যদি এরকম ক্যান্ডেল হয় ডাউনের জন্য, যদি গ্রিন হয় তাহলে হবে না, রেড হইতে হবে। আমি এই জায়গায় আপনাদের এই দেখেন, এই জায়গায় আমাদের দুইটা ট্রেড হইতো ব্যাক টু ব্যাক, দুইটা শিওর শট হইতো কোন? তো হ্যাঁ ভাই, আমি ওই যে কালকের স্ট্র্যাটেজি এই জায়গায় পাইছি, ওই যে আমাদের গ্রিন এই জায়গায় ক্যান্ডেল। ক্যান্ডেল অফ অ্যাবসেন্স, তারপরে আমাদের এই জায়গায় কি হবে? এই যে 3টা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা ডোজি ক্যান্ডেল,
তারপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল, তারপরে হচ্ছে কি আমাদের ট্রেড প্লেস করার যে ইয়েটা। হ্যাঁ, আমি সেল ডিরেকশনও বুঝাই দিলাম, বাই ডিরেকশনও বুঝতে পারতেছেন? আজকেরটা তো আমি পুরোপুরি বুঝতে পারতেছি না ভাই, কালকেরটা আমি বুঝছি বাট। দেখেন, আমি আপনাদের এই যে ট্রেন লাইনটা ড্র করছি না, হ্যাঁ এই ট্রেন লাইন ড্র করার পর আপনি দেখবেন মার্কেটের পিছনের একটা পাওয়ার আছে না, হ্যাঁ স্ট্রং ক্যান্ডেলের পাওয়ার আছে। হ্যাঁ তারপরে যদি এরকম একটা ডোজি ক্যান্ডেল আসে, এন্ড হ্যাঁ যদি ওই ডোজি ক্যান্ডেল আশেপাশে একটা ট্রেন লাইন থাকে, কি থাকবে? ট্রেন লাইন। হ্যাঁ ট্রেন লাইন যখন থাকবে, আপনি এই যে কি করবেন, ট্রেন লাইন থাকার পরে যখন ট্রেন লাইন, আপনি এই যে ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, তাই না রিজভি ভাই? হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, ক্যান্ডেল হয়ে গেল গ্রিন। ওকে, ক্যান্ডেল গ্রিন ডোজি হইলো, রেড ডোজি হইলো, বা এরকম একটা ছোট ক্যান্ডেল হইতে হবে। হুম এইরকম একটা ছোট ডোজি হইতে হবে, যদি বড় ডোজি হবে না, কিন্তু ডোজিটার কালারটা হয়তো মাইনার একটা রেড কালার ক্যান্ডেল রেড হইতে হবে, নাহলে মাইনার গ্রিন হইতে হবে, কিন্তু গ্রিন হইলে অ্যাকুরেসি ভালো পাবে। এই দেখেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি হইতে হবে? ভাই এই ট্রেন্ড লাইনটা কিভাবে আঁকতে হবে? আমি দেখাই দেবো, wait। দেখেন, আপনি যখনই এই পয়েন্টটায় কি হবে, এই ক্যান্ডেলটা এরকম ফর্ম হবে, তারপরে আপনি এই জায়গায় ক্যান্ডেল অফ অ্যাবসেন্স, তখন এই দিকে সেলিং আসতে চাইছিল কিন্তু সেলিং আসতে পারেনি, এই জায়গায় বাইং দেয় এখনো অ্যাক্টিভ, তারপরে এই জায়গায় বাইয়ের জন্য ট্রেড প্লেস করবো উইথ লজিকের সাথে। ওকে, এটার অ্যাকুরেসি আপনি 90 to 95 পাবেন। আমিন ভাই, তারপরে দেখেন, হ্যাঁ ভাই, ওই ট্রেন্ড লাইনটা কিভাবে আঁকতে হয় একটু যদি ট্রেন লাইন বলতে। ভাই আপনি মাইকটা মিউট করেন, আপনার মাইকে অনেক প্রবলেম, বুঝি না কেন আপনার ফার্স্ট ডে থেকে এরকম। আচ্ছা, আমি আরেকটা এরকম সাইট খুঁজে খুঁজে আপনাকে দেখাই, ট্রেন লাইন হোয়াট ইজ ড্র। যে কোনো জায়গায় এই যে যতগুলো স্ট্র্যাটেজি বলতে, সব জায়গায় কিন্তু সেলিং স্ট্রং থাকতে হবে। তবে ভাই সেকেন্ড ডে তে যে স্ট্র্যাটেজিটা দিয়েছেন ভাই, ওটা তো পুরা ভাই কইতাম। এটা তো 100% মনে করেন যে ভাই একদম হইয়া যায়। যে মার্কেটে আমি সিনারিও খুঁজে পাইতে, না খুঁজে পাইলে, দাঁড়ান ভাই আরেকটা পেয়ার ওপেন করি। একটাই পেয়ার না, আমরা তো মাল্টিপল পেয়ারে থাকবো। আজকে অনেক রিয়েল মার্কেট ওপেন হয়েছে দেখলাম বিনলাতে। হুম, এই দেখেন, এই ভাই দেখেন, প্রথম এই জায়গায় ক্লিক করবেন, আপনার ফোনেও সেম ইন্টারফেস থাকবে, এই দেখেন ড্র। আমি এই পারি দেখেন ভাই, উপরে হেরে দেখা দেন। ট্রেন লাইন, এই দেখেন, আমি ধরেন অপাসিটি একটু বাড়াবো, হোয়াইট এন্ড টু। ওকে, এই দেখেন আমরা ট্রেন লাইনটা ড্র করব, লোয়ার উইকে নেব, এই যে এই জায়গায় ধরবো, ধরে এই লো উইকে বা এই জায়গায় নেব। এই দেখেন, এখন এই যে লাস্ট উইকে নিলাম, আর এই জায়গায় ধরেন আমরা এই ক্যান্ডেল করলাম, ভাই এই জায়গায় আমিন ভাই, জানো আমাদের। হ্যাঁ ভাই বলেন। এই যে লাইনটা যে ড্র করবো, এটা কি উইকের একবারে মাথা থেকে করবো নাকি বডির একবারে দেখেন, উইকের মাঝে থেকে ড্র করবেন যেন ডোজি কালার ক্যান্ডেলটা হয়, মানে আমাদের যে প্রিভিয়াসলি ক্যান্ডেল ওইগুলো যেন হয়, বা আপনি এটা ড্র করার তো দরকার নাই, আপনি এটা আপনার চোখের একটা ম্যাপ রাখবেন যে ভাই না, এই জায়গা থেকে একটা ট্রেন লাইন ফর্ম হয়েছিল, এন্ড এই জায়গা থেকে সবাই ডাউনে মারবে, আমি এই জায়গা থেকে লজিকের সাথে ডোজি হয়েছে, এই জায়গা থেকে আপ মারবো। দেখেন হ্যাঁ আপনার ব্যাক টু ব্যাক দুইটা শিওর শট। দেখেন এই যে পয়েন্টটা না, এই পয়েন্টটা আপনার ব্যাক টু ব্যাক তিনটা শিওর শট হবে, সরি। এই দেখেন, ফার্স্ট, এই দেখেন ফার্স্ট শিওর শট, সেকেন্ড শিওর শট, থার্ড শিওর শট, পাওয়ার। ভাই, এবার তিনটাই বুঝছি। বুঝতে পারছেন তিনোটা? হ্যাঁ আমি তিনটা বুঝছি, বাকি তারা বুঝছে কিনা আমি জানি না, আমি তিনটা বুঝে ফেলছি। কি ভাই বুঝতে পারছেন আলিমুদ্দিন ভাই? ভাই এই যে যে ট্রেন্ড লাইনটা যে ড্র করলেন আপনি, ওই যে ধৈর্য ড্র করলেন নাকি ওই জায়গায় ক্লিক করলে অটোমেটিকলি ড্র হয়ে যাবে?
না না, আপনি ধৈর্য এই ড্র বিষয়ে। করতে হবে। আমি বলি, আপনি যখন দেখবেন ট্রেন লাইনের মতন আপনি যখন দাগ বুঝবেন, বুঝে দেখবেন যে মার্কেট কোন পয়েন্টে, এই জায়গা থেকে ধরেন আপনারা অনেকে ট্রেন লাইন দেখে কি মারতেন, ডাউনে মারতেন trend, তাই না? ট্রেন লাইন থেকে জি ডাউনে মারলে মার্কেট এই জায়গাতে এরকম একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করলো। আপনি গ্রিনের জন্য প্লেস করতে হলে গ্রিন কালার ডোজি হওয়ার দরকার। রেড এর জন্য প্লেস করতে হলে 1 মিনিট। আচ্ছা, এই জায়গায় বলেন তো কে কি বুঝছেন, আমার একটু বলেন, তাহলে আমার জন্য ক্লিয়ার হবে যে না হয়ে থাকে। আচ্ছা ভাই, ভাই এই জায়গায় আপনি, হচ্ছে গিয়া জি ভাই বলেন, আপনি বলেন তারপরে আমি বলি। বলেন বলেন। মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে পরপর তিনটা যদি স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়, তারপরে যদি একটি ডোজি গ্রিন হয়, তারপরেরটা যদি গ্রিন হয়, তাহলে পরেরটা আমরা গ্রিনের জন্য ট্রেড নিব। আর ঠিক ওইটা ছিল কালকের স্ট্র্যাটেজি। আজকের স্ট্র্যাটেজি আপনার আমি বলি, আজকের স্ট্র্যাটেজি ক্যান্ডেল অফ অ্যাবসেন্স। অ্যাবসেন্স কি? আপনার ধরেন এক জায়গায় সেলিং পার্টি আসার কথা ছিল কিন্তু সেলাররা আসে নাই, এই যে আমরা বায়াররা অ্যাক্টিভ আছি, তো আমরা বাই ডিরেকশন ট্রেড নিবো। কিন্তু এই জায়গায় 95% টু 99% পিপল ডাউনে ট্রেড প্লেস করবে, কিন্তু আমরা এই জায়গায় আপে প্লেস করবো। বুঝতে পারছেন? হ্যাঁ এবার এটা তো ভাই, তাহলে কি বুঝতে পারছি। গতকালকের সাথে কি তাহলে কি মিলে গেল না স্ট্র্যাটেজিটা? ভাই গতকাল গতকালকের এই জায়গায় এন্ট্রি হবে আপনার এই জায়গায়, আমি দেখাই বুঝবে এখন। এই জায়গায় গতকালকের এন্ট্রি এন্ট্রি হবে আপনার আরেক তিনটা জায়গায়, আর এন্ট্রি আছে আজকের এই জায়গায়। এন্ট্রি এই জায়গায়। আপনি চাইলে 3টে 4টে শিও ধরে বের করতে পারেন। এই দেখেন, কালকের এন্ট্রি এই গ্রিন বক্সে, কথা বুঝলেন? জি। কালকের এন্ট্রি গ্রিন বক্সে, আজকের যে এন্ট্রি ওইটা হবে হলো রেড বক্সে। এই দেখেন, এই ক্যান্ডেল ডোজির পরের ক্যান্ডেলে হবে আজকের এন্ট্রি। ও বুঝছি বুঝছি। আচ্ছা, ডোজিটা যদি মনে করেন তিনটা গ্রিন ক্যান্ডেল এসে, ডোজিটা যদি মনে করেন রেড কালারের ডোজি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, করবো? হবে না। গ্রিনের জন্য মানে আপ ট্রেন্ডে, আমি বলি, আপ ট্রেন্ডে আপনি যদি প্লেস করতে হয় তাহলে গ্রিন কালার ডোজি লাগবে, মানে একদম ছোট, একদম বডি একদম স্লিম, মানে নাই হইয়া লাগবে। নাইলে যদি ডোজি হয় তাহলে আপের জন্য প্লেস করতে হলে বডি নাই হইতে হবে, নাইলে বডি গ্রিন হইতে হবে। আর যদি ডাউনের জন্য প্লেস করতে বডি নাই হইতে হবে, নাইলে কিসের জন্য একদম বডি রেড হইতে হবে। বুঝতে পারছেন? জি জি। এখন বুঝেই এইটার বলেন। জন্য এই- এইটার জন্য কি ট্রেন্ড লাইন আঁকাটা কি জরুরি? আপনি যদি এটা চোখ দিয়ে বুঝতে পারেন তাহলে তো ট্রেন লাইন আঁকবেন। আমি তো চোখ দিয়ে বুঝতে পারি যে আমি ট্রেন লাইন ড্র করি। জি বুঝছি। আমি চোখ দিয়ে বুঝতে পারি বলে তো আমি ট্রেন লাইন ড্র করি না, তাই না? জি জি। বেশি বেশি ডেমোতে প্র্যাকটিস করলে এটা আইডিয়া আইসা পড়বে এমনি অটোমেটিক। ট্রেন লাইন ড্র করার প্রয়োজন পড়বে না পরে। আচ্ছা, আমি কালকে আপনাদের অনেকগুলা মার্কেটের অ্যানালাইসিস বলছিলাম, তাই না? ইউএসডি মার্কেট স্ট্রাকচার বেস একটা ট্রেড বলছিলাম না? আমার কি অ্যাড দিয়েছিলাম আমি? দেখতে দিচ্ছি। 1 মিনিট ভাই, ওয়েট করেন 1 মিনিট। ক্লাস স্টুডেন্ট আছে। রিজভি ভাই, হ্যালো রিজভি ভাই। হ্যাঁ ভাই, শুনুন বলেন। বল। মানে আজকের যে স্ট্র্যাটেজি, এটা হ্যাঁ যদি হ্যাঁ, আমরা বলেন। ফলো করি তাহলে তো, আর গতকালকের স্ট্র্যাটেজি মিলে তাহলে তো আমরা পরপর দুইটা না ট্রেড না নিতে পারি নাকি? ভাই, আমি বলি, ভাই যে জিনিসটা সেকেন্ড ডেতে দিছে, ঠিক আছে, এই জায়গায় সেম পয়েন্টে তিনটা স্ট্র্যাটেজি দিছে, ঠিক আছে, তিনটা, আপনি তিনটা শিওর শট নিতে পারবেন। আপনি মেবি সেকেন্ড ডের ক্লাসটা দেখেন নাই, এই জায়গা হচ্ছে তিনটা যে গ্রিন স্ট্রং ক্যান্ডেল হয়েছে না, হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড ডেতে যে স্ট্র্যাটেজি দিছে ওটা হচ্ছে তিনটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে বা রেড ক্যান্ডেল তিনটা স্ট্রং হওয়ার পরে আপনি একটা ট্রেড নিতে পারবেন। যদি আপনার গ্রিন ক্যান্ডেল হয় তাহলে বাই করবেন, বা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে সেল করতে পারবেন।
তিনটা স্ট্রং হ্যাঁ হ্যাঁ গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে। জি তো ওই জায়গায় তো আগে তো তিনটা আপনার গ্রিন ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল আছে, ওই ক্ষেত্রে আপনি যে ডোজিটা হয়েছে ওইটা যদি একটু এই সেফটি পয়েন্টে যদি আপনি নিতে পারেন, তাহলে মনে করেন যে ডোজিটাও আপনার প্রফিট এসে পড়বে। আর যদি ডজি আপনার ওই জায়গায় যদি গ্রিন ক্যান্ডেল হয়, ওই ক্ষেত্রে তার পরের ক্যান্ডেলও কিন্তু আজকে যে স্ট্র্যাটেজি দিছে ওইটা কিন্তু ডজির পরেরটা, ঠিক আছে? তো ডজির পরে আরেকটা শিওর শট, আর কালকে যেটা দিছে ডজির পরের ক্যান্ডেলে আরো একটা ট্রেড নিতে পারেন, জি। কালকে যে স্ট্র্যাটেজি দিছে। আমি তো বুঝতে পারছেন? হ্যাঁ আমি কিন্তু এই কথাটাই বলছি যে ধারাবাহিক ভাবে তো তাহলে তিনটে নিয়ে নেওয়া যায়, আমি তো সেটাই বললাম। ঠিক আছে। হ্যাঁ, আপনি তিনটাই নিতে পারবেন, তবে তিনটা নেওয়া তো প্রয়োজন নাই। দেখা হ্যাঁ গেছে যে আপনি ওই ডোজি সেকেন্ডে যে জিনিসটা দিছে ওই ক্ষেত্রে ডোজি হয়ে গেল, ওই ক্ষেত্রে লস হয়ে গেলে দেখা গেছে যে পরের ক্যান্ডেলে আপনি ওটা ফুল রিকভারি শট নিতে পারবেন। তবে দ্বিতীয় দিন যে স্ট্র্যাটেজিটা দিছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা মার্কেটে থাকলে কিছুক্ষণ সময় দিলে ওটা পাওয়া যায়, কিন্তু আজকের স্ট্র্যাটেজি আর গতকালকের স্ট্র্যাটেজি খুব রেয়ার, এটা হ্যাঁ খুব ওইটা কমন অবশ্যই। পাওয়া যায় না। আমি বাইরে যে কটা ডেমো প্র্যাকটিস করে দিছি ভাই, সবগুলাই সেকেন্ডে ভাই, ওইটা একটু পর পরই আসে ভাই, জোস, ওইটা কাজও করে। পারফেক্ট জায়গায় যদি ওই জিনিসটা পাওয়া যায়, কাজ আমি করে, অনেক ভালো কাজ আমি করে। আজ হ্যাঁ আমি আজকে ওই কটেক্সে ওই সেকেন্ডের স্ট্র্যাটেজি কয়েকটা নিছে, লাইফ ব্যালেন্সে নিছি বুঝছে। তার ভিতরে একটা না দুইটা শুধুমাত্র বোধহয় হয়েছে, লস হয়েছে, তাছাড়া ম্যাক্সিমামই প্রফিট হয়েছে। আর ভাই আমি তো মনে করেন যে ডিপোজিট করে ভাই সেকেন্ডে তো যেটা দিছে ওটা আচ্ছা, ডেমোতে আমি প্র্যাকটিস। আমি যে বলি শোনেন। এখন আমি কালকে আপনাদের মার্কেট স্ট্রাকচার যেটা বুঝাইছিলাম ওইটা কি আপনারা বুঝতে পারছেন? দেখেন, মার্কেট স্ট্রাকচার আমি বুঝাইছিলাম, মার্কেট আমি যেইভাবে বলছি প্লে করবে, করছে। 5 মিনিট অন করি। দেখেন, মার্কেট আমি যেইভাবে বলছিলাম প্লে করবে, করছে ভাই। আমি আজকে আরেকটা গ্রুপে লাইভ স্ট্রিমে গেছিলাম, তো লাইভ স্ট্রিমে যাওয়ার পর আমি ওদের বললাম যে ভাই তোমরা এইভাবে মার্কেট প্লে করো, আমি আজকে মার্কেটে অন্যভাবে প্লে করাইলাম। আমি আমি এই জায়গা থেকে বললাম যে ভাই মার্কেট যাবে কিসে। এই দেখো, কালকে আমি যেরকম বলছিলাম মার্কেট ওইরকম গেছে, আমাদের এসএল খাইতে খাইতে খাই নাই 2 পয়েন্টের জন্য, কিন্তু আমার ট্রেড প্রফিট হওয়া লাগছে ভাই। মার্কেট আমার কাছ থেকে টাকা নিবে এই ক্ষমতা কিন্তু মার্কেটের অনেক কম দিচ্ছে, মানে অনেক কম। এই দেখেন, এই দেখেন পাম্প করছে, হালকা পাম্প করছে, আবার ডাউন। এই দেখেন, আমি এই যে কি বলছেন, এই এফবি যদি ফেল হয় তাইলে কি হবে ভাই? সেকেন্ড টাইমে আমি টার্গেট আরো বড় করবো। এই দেখেন, আমার লাস্ট লিকুইডিটি পয়েন্টও কিন্তু খাইছে মার্কেট একদম। দেখছেন? এইটারে বলে কি? নলেজ। ভাই ওই লিকুইডিটি জিনিসটা কি একটু ক্লিয়ার করে সহজ ভাষায় যদি বলেন। লিকুইডিটি সুইপ মানে ফরেক্স এর এন্ট্রিতে, মানে আমি যদি এই জায়গায় ধরেন, আমার এই জায়গায় কোনটা ছিল, আমার এই জায়গায় স্টপ লস ছিল, তাই না? এটাকে আমরা লিকুইডিটি বলি। ধরেন অনেক মানুষ এই জায়গায় অনেক স্টপ, আমার অনেক মানুষ এই জায়গায় স্টপ লস লাগাইছে, এই জায়গায় লাগাইছে। তো ওদের স্টপ লস খাওয়ার জন্য মার্কেট এই পয়েন্টে আসছে, আইছে ই করছে, তারপরে আবার এই পয়েন্টে গেছে। তো এইটারে লিকুইডিটি বলে। এই যে ব্ল্যাক লাইন আমরা সুইপ ড্র করছি, লিকুইড 3টা পয়েন্ট ড্র করে এটা লিকুইডিটি লাইন ড্র করছি, এটা লিকুইডিটি বলে। বুঝতে পারছেন? এই দেখো, এই দেখো। না মানে সহজ ভাষায় লিকুইডিটি বলতে আমরা এক কথায় কি বুঝবো আর কি লিকুইডিটি? সহজ ভাষায় লিকুইডিটি মানে আপনি এটা বুঝবেন, যে জায়গায় অনেক মানুষের লস টার্গেট মানে স্টপ লস লাগানো থাকে, ওই জায়গায় মার্কেটে যাওয়া মানে ওদের লস করা। ও, যে জায়গায় নাকি অনেক মানুষের স্টপ লস কমন থাকবে সেটাই হলো লিকুইডিটি নাকি? হ্যাঁ, লিকুইডিটি পয়েন্ট। লিকুইডিটি পয়েন্ট। আর ওই যে লিকুইডিটি হান্ট বলে, ওইটা হচ্ছে হলো ওই জায়গায় যাওয়ার জন্য যে টার্গেটটা নেয় মার্কেট, ওটাই হলো লিকুইডিটি হান্ট নাকি? হ্যাঁ, কারণ দেখেন, আমি সবসময় বলি আপনাদের আপনাদের স্টপ লস আমার এন্ট্রি পয়েন্ট ভাই। শুনছেন তো এই কথা, তাই না? ওকে, দেখেন, মার্কেট ডাউন, মার্কেট ডাউন, আমার টার্গেট কিন্তু এই।
কত 1:7, 1:8। ভাই আমি তার প্রফিট বুক করেছিলাম এই পয়েন্টে, আমি অর্ডার নিচে আসছিলাম যে 1:7। বিএ 10%, এই জায়গায় ব্রেকআউটের একটা 10% ব্রেকআউট অফ 10% স্ট্র্যাটেজি আছে বাই ফরেক্স এর। ব্যালেন্স আপনাদের ভাই 1000, ব্যালেন্স যদি আপনাদের ফরেক্সেরই কি 1000 মতো। হ্যাঁ ফরেক্সের সিগন্যাল কি দেন নাকি আপনি ভাই? দিলাম না গ্রুপে, এই দেখুন না আজকে ট্রেড চলতেছে, এই দেখুন না টার্গেট তো হিট হইতে যেতেছে, জাস্ট $50 ট্রেড লাগে, অলরেডি $80 প্লাস প্রফিট চলতেছে। এই দেখুন $761 ব্যালেন্স, কালকের ট্রেডে দেখেন। আপনি আমার জাস্ট আমার লস হয়, আমি বড় করে লস নেই। এই দেখেন $2000, $28,000, $28,000, এই দেখেন 10K, এই দেখেন, এই দেখেন 25,000, 2200, এই দেখেন 4,000, 30, এই দেখেন 1,000, 1,000। এখানে যেভাবে ট্রেড করছি ভাই, আপনারা দেখতে তো মানে, এই দেখেন এই অ্যাকাউন্টে $50,000 একটা ট্রেড আছে, এই দেখেন, এই দেখেন $38,000, 38,000, 38,000, 38,000। স্ক্রিন বড় করে দেখাবো, দাঁড়ান। এই দেখেন $38,000 লাইভ ব্যালেন্স, আমি সব ব্যালেন্স উঠে যাচ্ছি। আপনি ট্রেড হিসাব করে পারবেন না। এই দেখেন মাঝখানে আবার 38 করে 700 ডলার লস, $6,000 লস, 8,000 লস, এই দেখেন এই জায়গাতে আবার লুজিং স্ট্রিক আছে, এই জায়গাতে আবার ক্লোজ। এই যে $38,000 করে কতগুলো প্রফিট করছি, এই জায়গায় আপনারা কাছে সবগুলো বিটিজি 75,000, $74,000 থেকে বাই, 74,000 যখন মার্কেটের ছিল, বিটকয়েনের দাম ওই থেকে বাই করছে 90,000 যে সেল করছে। বুঝতে পারছেন? ভাই ফরেক্স এর কিচ্ছু বুঝি না আর কি। ফরেক্স এর বুঝতে পারবেন, ফরেক্স না বুঝতে পারলে ভাই ট্রেডিং মানে ট্রেড নেয় কিভাবে, কিসের ভিত্তিতে নেয়, এটা আসলে কোনো ধারণা বুঝাই নেই। দিবানি, বুঝাই দিবানি কিছু না বোঝার না বোঝার ব্যালেন্স। কারণটা হচ্ছে ভাই আমরা প্রোডাক্টের পেছনে দৌড়াই। হ্যাঁ এই দেখেন এই ট্রেডে স্টপ লস কত ডলার জানেন? এই ট্রেডে আমার স্টপ লস ছিল $100, কিন্তু আমি টার্গেটটা হয়ে যায় কমাই দেবো। এই দেখেন কস্ট টু কস্ট ট্রেডিং, সরি কস্ট টু কস্ট না, আমি কস্ট টু কস্ট রাখি, ভালোই হবে না। ওকে, আমার এখন এসএল আছে মাত্র 500 টিপসের এন্ড টার্গেট আছে 2500 টিপসের। বুঝতে পারছেন? যখন প্রফিট হয়, কি লস হয়, যেটা মাত্র $26 লস হবে, আর যদি এখন প্রফিট হয় যেটা $125 প্রফিট হবে। কিন্তু এইটা প্রফিট হবেই, আমি যেহেতু এন্ট্রি নিয়েছিলাম, মার্কেট আমার কাছ থেকে খাবে, ওই এসে আপনার ভুলে যেতে হবে। এই দেখেন লিকুইডিটি হান্ট, আমার টার্গেট হিট, মার্কেট একদম, মার্কেট এখন অনেক উপরে যাবে ভাই। দেখেন আজকে গোল্ডের, এই যে কালকের গোল্ডের ট্রেকিং দেখছেন? কালকে যে আমি গোল্ডে ভিআইপি সিগন্যাল দিয়েছিলাম, এই দেখেন 1:16, এই 15, 1:15, মানে আপনার স্টপ টার্গেট লস ছিল মাত্র 15 পিপসের এন্ড টার্গেট ছিল এই যে কত পিপসের, 274 পিপসের। বুঝতে পারছেন কিরকম লেভেলের এন্ট্রি? এখন দেখেন ভাই, আমি অ্যাবসেন্সের কনসেপ্ট বুঝেছি, যতগুলো আমি কনসেপ্ট বুঝেছি না সবগুলো আপনি ফরেক্স মার্কেটে লং টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন। ধরেন আপনি 15 মিনিটে যে কোনো একটা ক্যান্ডেল স্টিক দেখলেন, ওই সেম ক্যান্ডেল স্টিক বা সেম অ্যাবসেন্সের কনসেপ্ট দেখে আপনি ওই ট্রেডটাই
আপনি গোল্ড মার্কেটে দেখলেন বা ইউএসডিতে দেখলেন, আপনি ধরেন 30 মিনিটে একটা প্যাটার্ন ফলো হইতে দেখলেন, তো ওই সেম প্যাটার্নটাই আপনি বেসে কি করে ট্রেড নেবেন জানেন? ওই সেম প্যাটার্নটাই আপনি এসে 1 মিনিটে এন্ট্রি মারবেন একদম 1:2 এর জন্য, 1:5 এর জন্য, এরকম ভাবে ফরেক্স। আমি ফরেক্স নিয়ে ভিডিও বানানো স্টার্ট করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। বাইনারির পিছনে ভাই আপনারা যতই করেন না কেন, ইনশাল্লাহ আমার কিছু অডিয়েন্স বেশি একটু করাবো। এই যে 700 আছে না, আমি এখন তো শিওর জানি না যে আমি কি করবো এই 700 ডলারে, কিন্তু এতটুকু আমি ড্যাম শিওর যে এই 700 ডলার দেখবেন কি, আই গেস 1 থেকে 2 ডের ভিতর ভিতর এই 700 ডলার 10,000 প্লাস কনভার্ট হবে। আসেন আমি বিটিসি রেটে অ্যানালাইজ করি, বিটিসি অ্যানালাইজ করি এখনই ট্রেড নিবো আপনাদের সামনে। এইটার ভিতরে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে না ভাই মার্কেটে কিভাবে ওয়ার্ক করলাম, বিগিনার অ্যানালাইজ করলাম। বুম, ক্রিপ্টো, আপনার 5 মিনিট হচ্ছে আপনার, আগে 15 মিনিট এম মার্কেটের লিকুইডিটি বুঝতে হবে। এইটা হলো আমাদের মার্কেট লিকুইডিটি, মানে আর এল পয়েন্ট। আমার কথা বুঝছেন না, কথা শুনুন। রিজিবের ক্যামেরা অন হয়ে গেছে, রিজিব ভাই। হ্যালো রিজবি ভাই, ক্যামেরা অন হয়ে গেছে। সমস্যা নেই, রিজবির আই গেস। ওকে, আমি এই যে কি মার করলাম, লিকুইডিটি পয়েন্ট গুলো মার করলাম আমি আমার অ্যানালাইসিসে গাইস। এই দেখেন আমাদের লিকুইডিটি মার করার শেষ, এখন আমরা ট্রেড নিবো কেমন জানেন? আমি এই জায়গায় ওয়াটার লিমিট লাগাই রাখবো ভাই, সিম্পল। এই জায়গাতে আমি বাই ডিরেকশনাল ট্রেড প্লেস করব, বলি মার্কেট এই জায়গায় আসবে, এই লিকুইডিটি নেবে, এই জায়গায় যাবে, আবার এই পয়েন্টে আসবে, এরপর এই জায়গা থেকে এই যাবে, এরপর আবার এই আসবে, এরপর মার্কেট ব্রেক দেবে। কিন্তু আমার একটা জিনিস এখন দেখা বাকি আছে, হোয়াট ইজ এসবিজি, হোয়াট ইজ এসবিজি, হোয়াট ইজ এসবিজি, এসবিজি নাই, টাইম ফ্রেম, নাই, ডেইলি তো তার এসবিজি থাকারই কথা না। ওকে, আমাদের কোনো পয়েন্টে এখানে এফবিজি আমরা পাই নাই, তো আমরা এই জায়গায় ওরকম লেভেলের কিছুই দেখবো না। তো আমি এখন এক্সনেস ওপেন করবো, and আমার টার্গেট থাকবে আমি বিটকয়েনটা বাই ডিরেকশন রেট নিব। এস টু লট আমার জন্য সুইটেবল, টু লট আমার জন্য সুইটেবল,
আমি এই যে খুব ভালো লেভেলের এক্সট্রা রিওয়ার্ড রাখবো। আমি তো বললাম না, মানে এই ব্যালেন্সটা দেখেন কত ফাস্টলি গ্রো হয়। আমি খেলা দেখতেছি আমি আর কোর্স করতেছি ভাই। ওকে, এখন এই জায়গা থেকে আমি বাই রেটিং টেক দিব উইদাউট স্টপ লস। আমার এসএল তো খাবে না, মার্কেট মার্কেট উপরে যেতে হবে। এন্ট্রি প্লেস এন্ড মার্কেট ইজ বুম, $40 প্রফিট 50। এখন আমি এই জায়গায় রিস্ক টু রিওয়ার্ডটা লাগাই রাখি ভাই। লং স্টপ লসটা বেশি না, এই পয়েন্ট থাকুক। 1:17 বুক হবে যদি আমরা এই জায়গা থেকে আমাদের এই থেকে। And আমি আর একটা কাজ করবো এই জায়গায়। ওকে 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 ওকে, আমি যদি এখন কি কন, আমি এই জায়গায় $1,000 যে আমার ব্যালেন্স হয়ে যায়, আমি কি আউট হবো মার্কেট থেকে? বলেন শুনি। ওকে ওকে ওকে, মার্কেট কিন্তু আমার $1,000 দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত। মার্কেট অলরেডি আমার 1K দেওয়ার জন্য প্রস্তুত। And এই মুহূর্তে যদি আপনারা 1K তে আমার সাপোর্ট করেন, আমি নিয়ে নিব 1K। দেখেন আমি জাস্ট কানাডা ইউজ করি। আমি আপনাদের সামনে থেকে দেখি, দেখবেন মার্কেট আমার $1,000 প্লাস বানাই দিবে। ডিপোজিট এটা জাস্ট এন্ড জাস্ট $50 ভাই। তো এটা থেকে তো বেশি মার্কেট আমাদের এটা ভালোবাসে তো তাই। $850। দেখেন আমি এই জায়গায় যে ট্রেডটা করতেছি না, জাস্ট জাস্ট ফান পারপাস, আর কিছুই না। আমার নিজেরই ভালো লাগতেছে যে আপনাদের সাথে trade করি। মানে আপনাদের বুঝাইতে পারছি যে না ভাই, ফরেক্সে কিভাবে টাকাটা হয়। ফরেক্সে টাকা এই যে পানির মতন আসে। সরি, মানে এই কথা বললে অনেকের মানে পেশেন্ট জিনিসটা ওপেন করবে, কিন্তু ট্রেডিং এ অনেক হিউজ টাকা। আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি না কেন, করি না কেন, এগুলো এগুলো সাইড পারপাস, কিন্তু ট্রেডিং এ যে মানিটা আছে ওই জিনিসটা ভাই ম্যানেজমেন্ট বা এই অনুযায়ী চললে অনেক, মানে একটা ভালো লেভেলের কনসেপ্ট অনুযায়ী মানি প্রিন্ট করতে পারে। দেখেন ক্যান্ডেল উপরে যাইতেছে, এন্ড ডলারের সিম্বল গুলা চেঞ্জ, ডলারের যে সাইন গুলো ওইগুলা মিক্স হইতেছে, চেঞ্জ হইতেছে, এইটারে বলে ফরেক্স। ওকে, আমি কি বলছি, আমি 50 থেকে যদি 1000-এ যাইতে পারি, তাহলে আমার রিটার্ন কত ভাই? 10x প্লাস। জাস্ট ওয়েট করেন, আমি এই জায়গায় যে টার্গেট রাখছি, টার্গেট কিন্তু আপনাদের সামনে। ওকে, টার্গেট হলো ভাই $4,000। $50 থেকে যদি আমি $4,000 ইজিলি মেক করতে পারি, ইউজ অফ, সরি $5,000, ইউজ অফ ইনসেনটিভ, যে ভাই আমরা এই ব্যালেন্সটাকে আরো একটু গ্রো করতে পারবো। And আমি যদি এই 5K পর্যন্ত যদি ভাই আমার ব্যালেন্স হিট হয়, তাইলে আই গেস একটা জিনিস অ্যানাউন্সমেন্ট হবে, আমি 10 জনকে $50 করে দিতে পারি। ওকে ওকে, এই দেখেন 200, 240, এইরকম এইরকম জাস্ট এলো মার্কেটের পাম্প। বুঝতে পারতেছেন আমি কি বুঝাইতে চাইতেছি আপনাদের?
আমি কিন্তু অ্যানালাইসিস গুলো আপনাদের সামনেই করলাম, মানে আপনারাও সেম ভাবে অ্যানালাইসিস গুলো আমার সামনে প্রেজেন্ট করবেন। ওকে, আজকে যে আমাদের টার্গেট ওইটা কিন্তু আমরা অলরেডি ফিল। আমাদের আজকের ক্লাসের টপিক বুঝতে পারছেন, হোয়াট ইজ অ্যাবসেন্স। অ্যাবসেন্সের উপর কালকে আপনি আমার 30+ ট্রেড করবেন, যত সময় লাগুক যতগুলা মার্কেট লাগুক নো প্রবলেম। আমার দরকার ভাই 30টা+ ট্রেড। কে কে করবে আইডিয়া দিবেন, এটা আমার দেখার বিষয় না ভাই। ওকে আমিন ভাই, হ্যাঁ ভাই। এতক্ষণ যা দেখাইলেন সব জিনিস দেখে একটা আফসোস লাগতেছে অনেক। কেন ভাই? যখন যখন এই যে কটেক্স নিয়ে, এই পকেট অপশন নিয়ে, ট্রেডিং নিয়ে ঘাটাঘাটি করছি, তখন কি লেগে ফরেক্স নিয়ে ঘাটাঘাটি করলাম না? এই জিনিসটা আফসোস হইতেছে অনেক। সমস্যা কি ভাই? সময় কি চলে যাইতেছে না? আমি মরে যাইতেছি, আপনারা না, এখনই ওইটা তো ওইটা তো আছেই, তবে এই যদি দেখেন আপনি কি আমি বলছি, মার্কেটে $1,000 দেওয়ার জন্য আমার প্রস্তুত। 50 থেকে অলরেডি 1,000 দিয়ে দিছে। মার্কেট আমার আরো 4,000 দিতে চাইতেছে। ওই দেখেন 1:2000 এর লেভারেজ আপডেট আপনাদের সামনে। 1:2000 লেভারেজ। আমি আগে 1:1000 লেভারেজ ইউজ করতাম, আলট্রা। মানে মার্কেট মানে এক্সচেঞ্জ আমার লেভারেজটা অনেকটা হাই করে দেয় ভাই, আমি নিজে বুঝি। কারণ আমরা অনেকটা হাই লেভারেজ ট্রেড করি। ধরেন এই জায়গায় যদি মার্কেট আমার এগেইনস্টে মুভ করে, আমার $700 রিমুভ শেষ হইতে পারে। আর যে মার্কেট আমার এসে যায়, আমি এক্সচেঞ্জের একদম ফকির কইরে উঠতে পারি। এইটাই হলো আমাদের ভাই অ্যানালাইসিস। আমি যদি আমাদের গোল্ডে যাই, গোল্ডে আলহামদুলিল্লাহ ভাই তাহলে কি ফরেক্সে অ্যাকাউন্ট খুলবো নাকি ভাই? পরে যে খুললে খুলতে পারেন, কত ডিপোজিট করতে পারবেন এটা কইতে হবে। মানে $500 করলে হবে? ফরেক্সে 500 করলে টার্গেট রাখবেন কত? মানে আপনি তো ল্যাপটপ আছে? দেখলাম যে, ল্যাপটপ হ্যাঁ, ল্যাপটপ আছে আপনার? ডেস্কটপ আছে। ও ডেস্কটপ, আলহামদুলিল্লাহ। তো আমি ইউটিউব চ্যানেল আমার কাছে, আমার ইউটিউব চ্যানেল আছে না আপনার কাছে? না দেখি নেই তো, কি নাম আছে হ্যাঁ, চ্যানেলটা? ট্রেডিং উইথ আমিন, আমাদের চ্যানেলের লোগো দিয়ে আছে। আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। দেখেন হ্যাঁ, বের হবেন, ঠিক আছে দেন। ইউটিউবে যাবেন, সার্চ দিবেন। এই দেখেন, ও ফার্স্টে চলে গেছে। এই দেখেন ট্রেডিং উইথ আমিন, এই যখন বায়োতে যাবেন, এই দেখেন ইএক্স লিংক, এই যে ক্লিক করবেন, এই যে লাস্টের লিংকে ক্লিক করবেন, কইরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কইরে জাস্ট আমি একটা আইডি করবো, ওইটা আমার দিয়ে রাখবেন। এনাফ। বুঝতে পারছেন? জি। ফরেক্স এর মেন্টরশিপ চ্যানেল সবগুলো পেইড। তারপরে আপনি কয়েকদিন আমার কাছ থেকে সিগন্যাল নেন, নেন বুঝেন, তারপরে সবকিছু বুঝেন। আই গেস আমার পেইডলি অনেকটা ইচ্ছা কম, কিন্তু আই গেস আপনার যা পাবেন বেস্ট কিছুই পাবেন। ওকে, এই জায়গায় ডে 1, এই জায়গায় এই দেখেন ডে 1 ডে 2, এন্ড ইনশাআল্লাহ সামনে যে ক্লাসগুলো আসবে এগুলো একটু স্মুথলি ক্লাস আসবে। এন্ড আমরা বিটকয়েনের পজিশনটা দেখি। আই গেস আমার মার্কেটে ট্রেড করতে বসলে পজিশন গুলো দেখতে আমার অনেকটা ভালোই লাগে। 170 প্রফিট চলছে 200 থেকে, কিন্তু প্যারা নেই ভাই। একটা ক্যান্ডেল একটা মুভ আসবে, আমাদের প্রফিট 7x প্লাস হবে, মানে ডাবলেই। দেখেন কি কইছে ভাই, একটা ক্যান্ডেল একটা মুভ দিবে, কিন্তু মার্কেট এই ক্যান্ডেলই পাম। দেখেন একটা কথা বলি, ফরেক্সে আপনার কাছে 500 থাকলে আপনি যদি আমি যে বলবো এইভাবে যদি এন্ট্রি নেন আর লিমিট অর্ডার বুঝতে পারেন, সবকিছু বুঝতে পারেন, তাইলে ধরেন আমি কালকে আপনাদের ফরেক্স বিষয়ে কিছু অ্যানালাইসিস দেওয়ার ট্রাই করবো, বা আজকে আমি ফরেক্স বিষয়ে আপনাদের কিছুই দেওয়ার ট্রাই করবো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য আমরা এই জায়গায় আমাদের টপিক এন্ড করতেছি। And আমাদের দেখা হবে। হ্যাঁ ভাই বলেন। হ্যালো আমিন ভাই। জি ভাই বলেন ভাই। ভাই আমি তো মানে এই ট্রেডিং এ একদমই নিউ, বুঝছেন তো, মানে
আজকে যেটা বুঝছি মানে বুঝছি বলতে কি যেটা ক্লাসটা করলাম মানে পুরা মাথার উপরে দিয়ে গেছে বুঝছেন মানে। আমি আপনারে বললাম না, ইউটিউব চ্যানেল তো দেখাই দিলাম, আমি যে আপনার প্রথম আচ্ছা যেটা বলছি এটা ফলো করবেন। বেশি না, আমার লাইভ স্ট্রিম জাস্ট আমার ক্লাসগুলো 2-3 দিন করেন ভালো করে। আমি এতটুকু বলি, আপনার ট্রেডিং জিনিসটা পানির মতন সোজা হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা। জি জি। আচ্ছা ভাই, ওকে। আজকের আচ্ছা জন্য ইউটিউব চ্যানেল তো সব দেওয়াই আছে নাকি ভাই? ইউটিউব চ্যানেলে সবকিছু দেওয়া আছে, আপনি একদম ফার্স্ট আমি থেকে দিব দেখবেন। সমস্যা নেই, আমি দিব নিশ্চয়। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কোন লিঙ্ক থেকে করবেন, সবকিছু বলা আছে। হুম। ওকে, তো ওইগুলো ওকে নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। এন্ড একটা ভালো লেভেলের নলেজ গেইন, রিজিউয়ের আশেপাশে থাকবেন, সবকিছু একটা ভালো কিছু দেখতে পারবেন। ওকে, ওকে। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়ালাইকুম দোয়া আসসালাম। করবেন। এন্ড এই বিটকয়েনের ট্রেডের কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন, চিন্তা নেই।